পূর্ণ করার জন্য। মহাজন বলে দেখো বাঞ্ছা কলে পতর ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে বাঞ্ছা পুরাবে বলে ভগবান সকলে। আজ সর্ব প্রেমে সন্ধ্যা করো দেখিতে পাইল ভাই কানাই বলে কাছে তুলে নিল বাঞ্ছা ফল পাগল ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে ভগবান সকলে। নন্দন উপানন্দ দেখে তোমারে দাঁড়িয়ে গোবিন্দ মাসে তুমি বাঞ্ছা ফল পাগল ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে ভগবান সকলে। বাৎসল্য ভাবে গেল আকাশ পার করে ক্ষীর স্বর্ণ বলি দেয় বদন কমলে বাঞ্ছা ফল পাগল ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে ভগবান সকলে। পাগলিনীর বেশে মা যশোমতী গোপালকে কোলে পেয়ে যখন ক্ষীর স্বর মাখন খাওয়াচ্ছে মা, এমন সময় তারকাবাসী দেখে অবাক, সর্বনাশ, আমাদের মহারাজ একজন পাগলিনীর কোলে বসে ক্ষীর স্বর্ণনি খাচ্ছে, আবার মা বলে ডাকছে। না না, ইনি কেন মা হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো দেবকী। না না, ছুটে গিয়ে বার্তা দিয়ে এলো মা দেবকীকে। আর মা দেবকী খবর পেয়ে মনে মনে ভাবছে আমার কৃষ্ণকে ননি খাওয়াচ্ছে, এটা তো আমি মেনে নেব না। মা দেবকী ছুটতে ছুটতে এসে মা যশোমতীর কোল থেকে নিজের কৃষ্ণকে হাত ধরে টেনে বলছে এটা আমার কৃষ্ণ, হে আমার কৃষ্ণ। উঠে আয়, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে আমার গোপাল, এ বলছে আমার কৃষ্ণ, ও বলছে আমার গোপাল। দুইজনে যখন গোবিন্দকে ধরে টানছে তখন সবাই মিলে সিদ্ধান্ত করলে এক কাজ করো, কে মা সেটা প্রমাণ দিয়ে দাও। তা কিভাবে প্রমাণ দিতে হবে? জীবকে জানিয়ে গেলেন যে জন্ম দিলেই যে মা হতে পারবে তা না। হরি বল। কি করলেন মা? বললেন শতবস্ত্র পরপর সাজানো হবে। এই শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল আর শতবস্ত্রের অপর দিকে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদলে দিতে পারবে সেই হবে প্রকৃত মা। কঠিন পরীক্ষা। দুই মা দাঁড়ালেন, গোপাল দাঁড়িয়ে আছে শতবস্ত্রের ওই ধারে। কে মা প্রকৃত মা তার প্রমাণ দেওয়ার জন্য মা দেবকী বললেন আগে আমি পরীক্ষা দেব, কারণ আমি নিশ্চিত আমি তাকে জন্ম দিয়েছি, আমি তার মা। এটা হচ্ছে অহংকার। হরি বল হরি বল। এই যে অহংকার যেখানে ভগবান সেখানে নেই মা, জেনে রাখবে। কেউ যদি অহংকার করেছো তা সেই মুহূর্ত থেকেই তোমার পতন অনিবার্য। আর এটাই আমাদের বড় সমস্যা বাবা, আমরা যদি করি একটু ভাব দেখায় অনেক কিছু, তাই না? কিসের অহংকার করছো তুমি? আজ যে রাজা কাল সে ভিখারি, যখন তিনি চাইবেন যখন তখন সর্বস্ব কিনে নিতে পারেন, কারণ সবই তো তার, তোমার তো কিছুই নয়। তুমি শুধু দেখভাল করার ম্যানেজারের দায়িত্বে আছো। আবার সময় হলে তোমাকে এখান থেকে সরিয়ে দিয়ে আরেকজন এই আসনে এসে বসবে। তাহলে এখানে তোমার বলতে কিছুই নেই, যার সৃষ্টি ধরা তিনিই মালিক। আর তুমি দুদিনের জন্য এসেছো দেখাশোনা করার জন্য, তাই তো? আজ যেটা তোমার কাল সেটা অন্য কারণ ছিল, আগামীতে অন্য কারণ হবে, তোমার কিছুই নেই। তাহলে এত অহংকার কেন? অহংকার কি শুধু বাবা করতে হয়? ধন
শুধু তোমাকে চাই। তুমি সঙ্গে থাকো কৃষ্ণ, আর আমরা কিছু জানি না। হরি বল। যুদ্ধের আগে দুইজনে গিয়েছেন বাবা গোবিন্দের কাছে, একজন দুর্যোধন আর এদিকে অর্জুন। তা অর্জুন গিয়ে দাঁড়িয়েছে সামনে আর দুর্যোধন পিছন দিকে। এখন গোবিন্দ যে চোখ খুলেছে, খোলা মাত্র প্রভাতে, চোখ খোলা মাত্র দেখছে কি, যদি আপনি শুয়ে থাকেন চোখ খোলা মাত্র আপনার নজর কোন দিকে যাবে? আগে পায়ের দিকে যাবে তো। হ্যাঁ, এখন পায়ের দিকে যেই নজর গেছে দেখছে কি পায়ের সামনে গিয়ে অর্জুন বসে আছে, পিছন দিকে দুর্যোধন। এখন যেই না গোবিন্দ উঠেছে বলছে, বলো দেখি তোমরা দুজনে এসেছো, কি চাই তোমাদের? তখন দুর্যোধন বলছে, আমি আগে এসেছি। তুমি কি করে আগে আসলে? আমি তো চোখ খুলে অর্জুনকে দেখলাম। তাহলে অর্জুন আগে চাইবে, তুমি পরে চাইবে। দুর্যোধন চিন্তা করছে, অর্জুন যদি সমস্ত অস্ত্র শস্ত্র চেয়ে নেয় তাহলে তো আমার খালি হাতে ঘরে যেতে হবে। আর কৃষ্ণকে নিয়ে কি করবো? ও তো মায়াবী, ওকে নিয়ে আমার কোনো কাজ নেই। আমার চাই যত অস্ত্র শস্ত্র আছে সেগুলো। তা বলছে, শোনো, আমি আগে এসে তোমার মস্তকের পিছনে ছিলাম, আমি আগে এসেছি। অর্জুন বললে, হে প্রভু, আহা মাধব, সে যখন বলছে আগে এসেছে তাহলে সে আগে চাক, আমি পরে চাইবো। গোবিন্দ বলে, অর্জুন দেখো, সে যদি সর্বস্ব চেয়ে নেয় আমাকে কিন্তু সবই দিয়ে দিতে হবে, আর আমি খালি হাতে থাকবো। তখন তুমি কি চাইবে? কি চাইবে তুমি? বলছে, আমি কিচ্ছু চাই না, হে আমি শুধুমাত্র তোমাকে চাই। গোবিন্দ বলছে, আমাকে নিয়ে কি হবে? আমাকে নিয়ে কি করবে? আমি তো কোনো অস্ত্রপাত করবো না, তাহলে আমাকে নিয়ে কি হবে? বলে, দরকার নেই, আমি তো কোনো অস্ত্র ধারণ করবো না, তাহলে আমাকে নিয়ে কি হবে? বলছে, আমি শুধু তোমাকেই চাই, তুমি থাকতেই হবে। নিতাই গৌর হরি বল। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত ভগবানকে চাই, আর কিছু চাই না বাবা। তাই মাগো, আমরা সদা সর্বদা নিচে অহংকার করি। এই জগতে তোমার কিছুই নেই, তুমি এসেছো, কর্ম করছো, কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, কিন্তু তুমি ভেবো না এই ফলটার মালিক তুমি না, তিনি দিয়েছে, তাই তুমি পেয়েছো। তাই আজ দেখুন, আজ মা দশমতীর মধ্যে অহংকার এসেছিল এক সময়। ভীষণ ফিরে কি দেখছে বুঝতে পারছি না। কি দেখছেন? ওইদিকে কি আছে? হ্যাঁ, আমার দিকে ঘুরে বসুন, এইদিকে ঘুরুন। এসেছেন তো আমাকে দেখতে, অন্য কাউকে দেখছেন কেন? আমাকে কি পছন্দ হচ্ছে না? মা মেয়ে বলে মনে হচ্ছে না? তাহলে ওই দিকে ফিরে আছেন, আমাকে দেখতে খারাপ। একটু আমার দিকে তাকান। হ্যাঁ, মুখ ঘুরিয়ে থাকবেন, আমি কষ্ট পাবো। কেমন? আমার দিকে ফিরে বসুন। হরিবাসরে বসার একটা নিয়ম আছে। দেখুন, আমার বাবারা বসে আছে, একবার ভালো করে দেখুন। চুপচাপ বসে আছে, এক নড়াচড়া নেই। আর আপনারা নড়ছেন, নড়ুন, তাতে দুঃখ নেই, কিন্তু এদিক ওদিক ঘুরে বসলে হবে না। যেখানে কৃষ্ণ কথা হচ্ছে সেই দিকে মন ধ্যান সব দিতে হবে। কেমন? শুধু চোখ থাকলে হবে না। আমরা যে চোখে দেখি মা, এই যে চোখে দেখছি, দেখলেই শুধু হবে? মনে করুন বাবা, আমাদের এই যে দেখা, এই যে চোখে দেখা, এই দৃষ্টিটা, আমাদের দেহের যত ইন্দ্রিয় আছে, হাত, চোখ, চরণ, যা কিছু, পা যা আছে, এগুলোকে চালনা করে কে? সমস্ত ইন্দ্রিয়গুলো কার দ্বারা চলে? মনের দ্বারা। মন যেদিকে যাবে দেহের সমস্ত ইন্দ্রিয় সেই দিকে যাবে। আর মনকে চালনা করে কে? মনকে চালনা করে একমাত্র সাক্ষাৎ আপনি নিজে। আপনি তাকে চালনা করছেন, আপনি আপনার মনটাকে চালনা করছেন, তাই আপনার মন চলছে। আর মন যেদিকে যাবে এই অসার দেহ সেই দিকে যাবে। তাই সবার উপরে আপনি, আপনার চৈতন্য, আপনার চেতনা, আপনার জ্ঞান, আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব, যেগুলোকে দেখা যায় না অনুভব করা যায়, সেটাই হচ্ছে আপনি। আর আপনার বশীভূত মন, মনের বশীভূত এই দেহ। তাই স্থির রাখতে হবে মনকে এবং নিজের চৈতন্য দ্বারা।
চেতনা দ্বারা। হ্যাঁ, নিতাই গৌর হরিবল হরিবল। দু হাত তুলুন দেখি। বাবা, দেখেছিলাম অনেক ভক্ত ছিল, এখন দেখছি কিছুটা চলে গেছে। দুঃখ নেই, বৃষ্টি হচ্ছে বাবা। আহা, কি ভালো লাগছে যে এত যাই হোক, আমরা তো একটু সুখ পছন্দ করি, সেখানে বৃষ্টির ফোঁটা পড়ছে গায়ে, তবু যে আপনারা বসে আছেন, এটাই গোবিন্দের কৃষ্ণ ভক্তি হোক আপনাদের, পরম কৃপা আপনাদের প্রতি গোবিন্দের, যার কারণে আজ তার কথা শোনার জন্য দুর্যোগের মধ্যে দিয়ে বসে আছেন। আপনাদের মঙ্গল হোক, কৃপা হোক, গোবিন্দের কৃপা, কৃষ্ণ ভক্তি দান করুন প্রভু, এবং ভগবানের চরণ লাভ করুন আপনারা। তাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। আমি চাইব সবাই মিলে একবার দুবাহু তুলে প্রভুর নাম স্মরণ করবো আমরা। তুলুন দেখি মা, সবাই মিলে আহা, তাই গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রমণ নিবান। সবাই হরিবল হরিবল কতই অহংকার। হরিবল হরিবল,
হেদ হলো না মা। গর্ব করেছিল, অহংকার করেছিল যে কি করে হবে গো, হেদ হলো না। হ্যাঁ, মা বদনটা মলিন করে সরে এলেন। এবার যশোমতী তুমি এবার পরীক্ষা দাও, তুমি কেমন মা। আহা, মা যশোমতী কাপড়ের শতবস্ত্রের আড়ালে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপাল আজকের এই পরীক্ষায় আমি জানি না সবার কাছে জয়ী হতে পারবো কিনা। আজকের এই প্রতিযোগিতায় যদি আমি হেরেও যাই, জগতে সবাই জানবে আমি তোর মা নই। কিন্তু বাবা, আমি তো জানবো, মৃত্যুকাল পর্যন্ত আমি জানবো যে তুই আমার সন্তান। নাইবা পরীক্ষা জিততে পারলাম, মন তো জানে তুই আমার পুত্র। মামার চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, আর গোপালকে ডাকছে, গোপাল 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 বলে। গোপাল বললেন, মা কি করে হবে, কি করে খাবো তোমার দুগ্ধ? তুমি তো একবার নয় বারবার তোমার স্তর দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছো। মা, রাম অবতারে আমি যখন বলে যা, তুমি ছিলে দৈকে, তোমার স্বপ্ন ছিল আমাকে বনে পাঠানো, নিজের ছেলে ভরতকে রাজা করা। কিন্তু আমি যখন বনে যাচ্ছিলাম, আমার মাতা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ এনে খাওয়াবে বলে যখন হাতে করে নিয়ে যাচ্ছিল, তুমি সেই দুগ্ধের বাটি ফেলে দিয়েছিলে, আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। তারপরে 14 বছর পর যখন আমি ফিরে আসি, আমাকে বলেছিলে, রাম, যে অপরাধ আমি করেছি বাবা, তুই আমাকে, আমি তোর কাছে একটা কিছু চাই। আমি বলেছিলাম, বলো মা তুমি কি চাও? তুমি বলেছিলে, রাম, এর পরের জন্মে আমি যেন তোকে গর্ভে ধারণ করতে পারি, আমি তোর মা হতে চাই। আমি বলেছিলাম তাই হবে, আমি তোমার গর্ভেই জন্ম নেব, তোমার সন্তান হব। কারাগারে যখন জন্ম নিলাম, তুমি জন্ম হওয়ার সাথে সাথে আমাকে একটু স্তরদুগ্ধ না খাইয়ে পিতা বসুদেবের হাতে তুলে দিলে গোকুলে রেখে আসার জন্য। সেদিনও তুমি আমায় দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন আমি সেই দুগ্ধ পান করব? তবে যশোমতী, সে তো জন্ম দেয়নি, তাহলে তার দুগ্ধ কেন বদলে গেল? ভেবে দেখো মা, তুমি ছিলে সেই সতী রমণী, ভদা আর দ্রোণ, তোমার স্বামীর নাম ছিল দ্রোণ। তুমি তারই ঘরের ধরনী। প্রভু একদিন বৈষ্ণব রূপ ধারণ করে দেবর্ষি নারদকে নিয়ে গিয়েছিলেন তার ঘরে মধ্যাহ্নে দ্বাদশী তিথিতে সেবা
করার জন্য। ধারাসতী বললেন, স্বামী তুমি একবার যাও, অতিথি নারায়ণ ঘরে এসেছে, বৈষ্ণব সেবা দেব, ভিক্ষা করে নিয়ে এসো। স্বামী ভিক্ষায় গিয়ে সেদিন কিচ্ছু পাইনি, সবই তো প্রভুর কৃপা মা। তখন বদনটা মলিন করে ফিরে আসছে। ধারাসতী জিজ্ঞাসা করছে, স্বামী কিছু ভিক্ষা পাওনি? বদনটা শুকলো কেন? না গো, আজ আর ভিক্ষা পাইনি। বলো কি তুমি? ঘরে আমার অতিথি নারায়ণ, যদি ভিক্ষা তুমি নাই পাবে আমি কি সেবা দেব? না না, এটা তো হয় না, তুমি ঘরে থাকো, আমি দেখি কিছু করতে পারি কিনা। তাই বিলম্ব না করে ধারাসতী নিজেই গিয়েছিলেন ভিক্ষা করতে মা। সবাই তাড়াতাড়ি গিয়েছিলেন, কিন্তু সেদিন ভিক্ষা পাইনি। তাই তিনি মনে মনে ভেবেছিলেন, আজ যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, অতিথি সেবা দিতে না পারি, তাহলে এই প্রাণ, এই মুখ আর আমি কাউকে দেখাবো না। তাই নদীর জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর ধারে দেবাদিদেব মহাদেব তিনি মুদি দোকান পেতে বসেছিলেন। এমন সময় ধারাসতী সেই দোকানদারের সামনে গিয়ে বলছে, দোকানদার আমাকে কিছু তন্ডুল দেবেন? আমার ঘরে অতিথি, আমি অতিথি বৈষ্ণব সেবা দেবো। হ্যাঁ, আমি ভিক্ষায় এসেছি, কেউ আমায় ভিক্ষা দেয়নি, তুমি আমাকে কিছু তন্ডুল ধার দাও, আমি কাল এসে দাম দিয়ে যাব। কিন্তু মা, দোকানদার বলে উঠলেন, আমি তো ধারে দিকে কিনি করি না, কিছু যদি দিতে পারো তার বিনিময়ে তন্ডুল দেবো, তাছাড়া ধারে কিছু দেবো না। আগে করি দেবে, তারপরে তন্ডুল নেবে। দোকানদার, বিশ্বাস করো আমার কাছে কিচ্ছু নেই, আজকে তুমি দাও, আমি কথা দিচ্ছি কাল দাম দিয়ে যাব। না, এইভাবে বিকি কিনে আমি করি না, তুমি যাও মা, যাও। দোকানদার, কিছু যদি তুমি না দাও আমি কি করে ঘরে ফিরবো? আমাকে কিছু তো তন্ডুল দাও, আমি বলেছি কাল তুমি দাম দেবো। আচ্ছা, তোমার কাছে তো অনেক কিছুই আছে, তুমি যদি দিতে পারো আমি তোমায় তন্ডুল দেব। আমার কাছে অনেক কিছু আছে। কি আছে আমার কাছে? আমি যদি চাই তুমি দেবে? আচ্ছা, চেয়ে দেখো, যদি থাকে আমি অবশ্যই দেব। পারবে তো? দিন সত্য করো। বেশ, দেব দেব দেব। তবে দাও, তোমার একটু স্তন কেটে আমাকে দাও, যদি তুমি দিতে পারো তবেই আমি তোমায় তন্ডুল দেব। কি বলছো দোকানদার? এ কথা শোনাও কি পাও? আমি সত্যি রমণী, এমন অলক্ষণী কথা বলো না। জানো, স্তনের অধিকার একমাত্র সন্তানের, এমন কথা তুমি বলো না। আমি পারবো না, তাহলে তন্ডুল দেব না, চলে যাও। তখন ধারাসতী বললেন, বেশ, তুমি যা চেয়েছো আমি তোমায় দেব, তবে তার আগে আমার একটা শর্ত আছে। সেটা হলো, স্তনের অধিকার তো শুধু সন্তানের, তাই যদি তুমি একবার আমাকে মা বলে ডাকতে পারো, আমি তবেই আমার স্তন তোমার হাতে তুলে দেব। মা প্রসার করে বললেন, মা এই দেখো, এই তো আমি তোমায় মা বলে ডাকছি, দাও মা, আমাকে দাও। তারা সঠিক স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিলেন। সেবা দিতে গিয়ে যখন এক ফোঁটা রুধির পড়েছে, বলে উঠলেন, ভগবান বৈষ্ণব বেশি, তুমি অপবিত্র, তুমি অশুচি, এই অবস্থায় তুমি আমার সেবা দিলে আমি তোমায় অভিশাপ দেব। ধারাসতী করজোড়ে বললেন, অপরাধ দেখবেন না, আমি অশুচি, অপবিত্র নই, আমি যে বড় বিপদে পড়ে একটি স্তনের বিনিময়ে তন্ডুল ভিক্ষা করে এনেছি। তখন প্রভু বলে উঠলেন, বেশ, যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিয়েছ, আগত যুগে, আগত দাবর যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ আমি পান করব। তাই সেই ধারাসতী হলো মা যশোমতী। আজ মায়ের স্তনদুগ্ধ বদলে পড়া মাত্রই সবাই মিলে বিচার করে বললেন, গোপালের মা একমাত্র মাতা যশোমতী। উদ্ধার হলো। আর রইল বাকি রাধারানী।
এদিকে গোবিন্দ আমার ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানী দ্বারে। শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে, দেখছে গোবিন্দ আসছে। মধুর রসে সখী গণ দেখিতে পাইল, যেই না সখীরা দেখেছে গোবিন্দ আসছে রাজবেশে, অমনি সঙ্গে সঙ্গে রাধারানী ঘোমটা নাড়ালে, বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন। কেন? আহার অভিমানে কমলিনী বদন ফিরাইল, সখী ওকে চলে যেতে বল। আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি যাকে ভালোবেসেছি সে যে বৃন্দাবনের রাধা। কেন রাজবেশ পরিধানে আমার কাছে? ওকে চলে যেতে বল। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ খুলে রেখে রাখালের বেশ পরিধান করে ছুটে এসে রাধারানীকে কাছে টেনে নিলেন। তারা তৈরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মোছাইল রায় মুখখানে। আনিয়া প্রভাসের চরণেতে দিল, আর কি হলো? গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, এবার সখীরা কি করলেন? আনিয়া মালতের মালা গায়ে পরে দিল, রাধে এই নে ধর মালা, পরিয়ে দে বধুর গলা, বধুর গলায় পরাইয়া বাগে পরাইল, শ্রীমতী রাধারানী বধুর বাম পাশে গিয়ে দাঁড়ালেন। সকলে মিলে আমরা সব যুগল দর্শন করব আর সবাই মিলে যুগল গুণ গান গাইব। জয় রাধেশ্বর, জয় রাধে, জয় রাধে। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর মিলন, আর সেই সঙ্গে আমরা একটা যুগল ভজন গাইব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। জীবনে
তো দেব। যেহেতু এটা তুলসী দেওয়া আছে সেই জন্য প্রসাদী হয়ে গেছে, এটা লোট দেওয়া যাবে না, পায়ে পড়লে পাপ হবে, অপরাধ হবে, সেই জন্য হাতে হাতে সবাইকে দিয়ে দেবো। কেমন? সবাই মিলে আমরা ভজনের সাথে সাথে প্রসাদ গ্রহণ করবো। তাই বল, হরি বল, হরি বল। চলো চলো চলে যা আচ্ছা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো, চলো, চলে যাও, বৃন্দাবনে চলবি বৃন্দাবনে চলো রে সবাই। চলো, চলো, চলে যাও, বৃন্দাবনে চলো আচ্ছা, সাউন্ডের সামনে থেকে চলে যান, এখানে অনেক তার ছড়ানো আছে। যান যান যান, ওইদিকে যান, ওইদিকে যান। হ্যাঁ, আপনারা ওখানে দাঁড়ান, প্রসাদ পাবেন, সবাই পাবেন। এখানে আসবেন না, এখানে অনেক তার ছড়ানো আছে, না একটা বিপদ ঘটে যাবে। যান, সরে যান, ওইদিকে যান। হ্যাঁ, ঠিক আছে। চলো চলো চলে যান আচ্ছা, বৃন্দাবনে, চলো রে সবাই। চলো, চলো, চলে যাও, বৃন্দাবনে চলবি শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, হয়ে খেলেছে কানায়। চলে যান বৃন্দাবনে, চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে বসন্তেরই লাগে বরফেরই ভাবের মনে, ভাগে রানী খেলে হরি রাধা রানী শোনে। বসন্তেরই লাগে বরফেরই ভাবের মনে, ভাগে রানী খেলে হরি রাধা রানী শোনে। রঙিন হলো কাদের রঙে, তাই নাকি? রঙিন হলো। আপনি যদি আসেন সবাই আসবে, এটাকে নিজেকে একটু বুঝতে হবে। রঙিন হলো কাদের রঙে, আয়নার কদমে। চলো, চলে যাও, বৃন্দাবনে চলো রে চলে যাও, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন খেলা, কেমন খেলা, কেমন খেলা, দেখো কেমন খেলা খেলে আমার মদন মোহন। প্রেমের রঙে রাঙায় হয় অপরাধী মন। কেমন খেলা, কেমন খেলা, হায় হায় কেমন খেলা, ওরে না কেমন খেলা খেলে দেখো মদন মোহন, প্রেমে লেগে রাঙায় হয় অবলারে। শ্রীমতী নাই লাগুক বদন, তাই নাকি? শ্রীমতী নাই লাগুক বদন, কৃষ্ণ চূড়া লাগা। বৃন্দাবনে চলো রে চলে যাও, বৃন্দাবনে চলো রে সবাই। জয় জয় গৌর, খুব ভালো লাগলো আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ পেলাম। আর আমাদের যে ভাই সাউন্ড দিচ্ছে, খুব ভালো, ওর সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছে ও দিয়েছে। বিভাস সাউন্ড, মঙ্গলময় মৃত্যুময় মঙ্গল হোক। সব থেকে বড় কথা, ওর একটা ভালো গুণ আমি দেখছি, সে কিন্তু যত সময় এখানে বসে আছে কন্টিনিউ
ওর মুখে হাসি লেগে আছে। হরি বল, হরি বল। এই হাসিটা আছে বলেই একদিন অনেক বড় হতে পারবে। ভিতরে যদি অহংকার না থাকে, যদি দীনতা থাকে, নিশ্চয়ই গোবিন্দ তার সহায় হয়। তাই ওর মঙ্গল হোক, ও আরো অনেক বড় হোক। আর এইভাবে সুরের মাধ্যমে, সাউন্ডের মাধ্যম দিয়ে এইভাবে ধর্ম প্রচার করো। নাম যতদূর সাউন্ডের মাধ্যমে ছড়িয়ে যাবে, ততদূর জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে। তাই এটা তোমার বড় কাজ। তুমিও ধর্মের কাজ করছো, সাউন্ডের মাধ্যম দিয়ে চেষ্টা করবে নামকে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিতে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের শেষ ভজন এখানে রাখুন। আমরা